नमस्कार बंधुरा आमी अभिजित और आपनारा देखছেন गार्डेनार अभि चैनल। आज आरो एक नतून भिडियो निये उपस्थित हয়েছি। खूब शख करे बंधुरा छादे किछु कपि गाछ आमी बसिয়েছিলাম, সেই ভিডিও আমি আপনাদের দেখিয়েছি। সেই কপি গাছগুলোর আপডেটও মাঝে মাঝে আপনাদের দিই। আজ আবার সেই কপি গাছ নিয়ে ভিডিও বানাবো। আজ কপি গাছ নিয়ে ভিডিও বানানোর একটা বিশেষ উদ্দেশ্য আছে। কি সেই উদ্দেশ্য বন্ধুরা? সেই উদ্দেশ্য হচ্ছে আমার কপি গাছে বন্ধুরা কপি এসে গেছে। आज আমি আপনাদের দেখাবো কপি গাছের সেই কপি এবং কপি গাছে আমি কি সার দিয়েছি যার জন্য এই সুন্দর কপিগুলো ধরেছে সেটাও আমি আজ বলবো। সবার প্রথমে আপনাদের আমি কপিগুলো দেখাই। দেখুন দূর থেকেই দেখতে পাচ্ছেন, আরও কাছে নিয়ে যাচ্ছি আমি। দেখুন খুব সুন্দর কপি ধরে গেছে, আস্তে আস্তে কপিগুলো বড়ও হচ্ছে। এটা দেখুন এটাতেও ধরেছে। আমি আগে আস্তে আস্তে সব গাছের কপিগুলোকে দেখিয়ে দিই আপনাদের। কোনোটা ছোট আছে, কোনোটা একটু বড় হয়েছে। সত্যি বন্ধুরা যখন ছাদ বাগানের কোনো গাছে সবজি ধরে তখন দেখে সত্যি খুব আমাদের আনন্দ লাগে। নিজের হাতে বসানো গাছ এবং পরিচর্যা করার ফলে যে সবজিগুলো আসে সত্যি তা দেখে ভালো লাগে। প্রতিটা গাছেই বন্ধুরা কপি ধরে গেছে, কোনোটায় ছোট আছে, কোনোটায় একটু বড় হয়েছে। তাহলে দেখলেন বন্ধুরা আমার প্রতিটা কপি গাছেই কপি ধরে গেছে এবং সেগুলো আস্তে আস্তে সুন্দরভাবে বড়ও হচ্ছে। বন্ধুরা এবার আমি বলবো যে কপি গাছের আমি কিভাবে পরিচর্যা করেছি যে এত সুন্দর গাছ হয়েছে এবং কপিও তাতে ধরে গেছে। পরিচর্যার কথা বলতে সবার প্রথমেই বন্ধুরা আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমার কপি গাছে এখনও পর্যন্ত কোনো পোকামাকড় লাগেনি, যার জন্য আমাকে কোনো পোকা দমন করার কোনো প্রকার কোনো ওষুধ আমাকে প্রয়োগ করতে হয়নি। যদি আগামী দিনে পোকামাকড় লাগে তো তখন আমি ওষুধ স্প্রে করব, কিন্তু এখনও পর্যন্ত কোনো ওষুধ নিম তেল বলুন বা যে কোনো কীটনাশক আমাকে এখনও স্প্রে করতে হয়নি। এবার আসছি খাবারে। বন্ধুরা আপনারা জানেন আমি আগেও বলেছি কপি গাছ বসানোর সময় আমি মিক্সড খাবার দিয়ে আমি বসিয়েছিলাম। সেই মিক্সড খাবার বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং এখন প্রত্যেক সপ্তাহে আমি কপি গাছে একটা লিকুইড খাবার দিচ্ছি। এখন আমি আর মিক্সড খাবার কেন আর কোনো খাবারই দিই না, শুধুমাত্র এই লিকুইড খাবারটা ছাড়া, যেটা আমি প্রত্যেক সপ্তাহে নিয়ম করে একবার দিয়ে দিই আর কিছু দিই না। সেই লিকুইড খাবারটা কি সেটা বন্ধুরা আমি বলবো। সর্ষের খোল এবং গোবর সার পচা জল আমি একসাথে মিশিয়ে দিই। কিভাবে দিই? সর্ষের খোলকে প্রথমে আমি 5 দিন পচিয়ে নিই এবং গোবর সারকেও আমি 5 দিন পচিয়ে নিই। দুটোকে আমি আলাদা আলাদা জায়গায় একসাথে ভিজিয়ে দিই। একটা বালতিতে আমি সর্ষের খোল ভেজাই আর একটা বালতিতে আমি গোবর সার ভেজাই। গোবর সার বলতে আমার কাছে যে 1.5 বছরের বা 2 বছরের পুরনো গোবর সার আছে আমি সেই সারের কথা বলছি, আমি কাঁচা গোবরের কথা বলছি না। তো আমি সেই গোবর সার এবং সর্ষের খোল দুটো জায়গায় ভিজিয়ে দিই। 5 দিন পরে দুটোকে আমি একটা জায়গায় একসাথে মিশিয়ে প্রত্যেক গাছের গোড়ায় আমি 1 মগ করে দিয়ে দিই। আমি প্রতি সপ্তাহে এটাই দিয়ে যাচ্ছি। এছাড়া আমি আর কোনো সার আমি এখন কপি গাছের গোড়ায় দিচ্ছি না। এই সারেতেই আমার কপি গাছ সুন্দরভাবে বেড়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই বলার ছিল, আর বিশেষ কিছু বলার নেই। আর সামনেই এখন গরমকাল আসতে চলেছে। এখন জানুয়ারি মাস পড়ে গেছে, ফেব্রুয়ারি মাস থেকেই গরমের সবজি বসানো শুরু করে দেবো। তো গরমের সবজির জন্য বন্ধুরা দেখুন সুন্দরভাবে মাচা তৈরি করার কাজও শুরু করে দিয়েছি। গরমের সবজির জন্য আমি মাচা বাঁধছি। এখন ছাদে প্রচুর কাজ করছি, তাই বেশি ভিডিও করবার সময় পাচ্ছি না, তবুও চেষ্টা করছি ছাদে যা কাজ করব সেটাকে ভিডিও করে আপলোড করবার আপ্রাণ চেষ্টা করছি আমি। তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।